আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিও টাইটেল থেকে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি আজকে কোন বিষয়ে আলোচনা করব। রানীক্ষেত রোগের নাম শুনেননি এমন কামারি নাই বললেই চলে। সো আমি আজকে রানীক্ষেত রোগের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। রানীক্ষেত কেন হয়, কি করলে হবে না, এবং রানীক্ষেত হয়ে গেলে করণীয় কি, রানীক্ষেত রোগের লক্ষণ বা সিনড্রোমগুলো কি কি, এবং রানীক্ষেতের ভ্যাকসিন কীভাবে করতে হবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। সো আমি আশা করব এই বিষয়ে সম্পূর্ণ ধারণা নিতে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এই বিষয়ে বুঝতে পারবেন। রানীক্ষেত আসলে একটি ভাইরাসজনিত রোগ। এটি শীতকালে একটু বেশি চড়ায় এবং বাচ্চার বয়স যখন 1 থেকে 30 দিন বয়স তখন এই রানীক্ষেত রোগটি বেশি হয়ে থাকে, যার কারণে আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটি 3 থেকে 5 দিন বয়সেই করে থাকি। এই রোগটা সাধারণত তুতু কাশির মাধ্যমে ছড়াতে পারে, আবার আশেপাশের অন্য কোনো কামারে যদি এই রোগটি হয়ে থাকে তাহলে আপনার কামারেও আসতে পারে। এবং আক্রান্ত কামারের ব্যবহৃত কোনো জিনিসপত্র যদি আপনার কামারে ব্যবহার করেন, যেমন পানির পাত্র, খাদ্যের পাত্র, ঝাড়ু, বেলচা, তাহলেও আপনার কামারে এই রোগটা ছড়াতে পারে। এবং কামারে যদি বায়ো সিকিউরিটি মেনটেন না করেন তাহলেও আপনার কামারে রানীক্ষেত রোগের প্রকোপ দেখা দিতে পারে। এবং রানীক্ষেতের ভ্যাকসিনটি যদি সঠিকভাবে সঠিক সময়ে করতে না পারেন তাহলেও রানীক্ষেত হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনি যদি আপনার কামারের বায়ো সিকিউরিটি নিশ্চিত করতে পারেন, আক্রান্ত কামারের জিনিসপত্র ব্যবহার থেকে বিরত থাকতে পারেন এবং সঠিকভাবে সঠিক সময়ে যদি রানীক্ষেতের ভ্যাকসিনটি করতে পারেন, তাহলে আপনার কামারে রানীক্ষেত রোগ হবে না ইনশাল্লাহ। অনেকেই বায়ো সিকিউরিটি কি এই বিষয়টা বুঝেন না। বায়ো সিকিউরিটি হলো অসুস্থ মুরগিকে আলাদা করে ফেলা, বড় ছোট মুরগিকে আলাদা করে রাখা, কামারে দর্শনার্থী বা অন্য মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা, কামারে বন্য পশু পাখি প্রবেশ নিয়ন্ত্রণ করা, এবং কামার যে নিয়ন্ত্রণ বা পরিচালনা করবে সে কামারে ঢোকার সময় জীবাণুনাশক দিয়ে স্প্রে করে কামারে প্রবেশ করবে, কামারের জন্য আলাদা পোশাক, আলাদা জুতা সে ব্যবহার করবে, এবং কামারের ভিতর সহ কামারের আশপাশের এরিয়াগুলো প্রতিনিয়ত জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত রাখতে হবে। এই সবগুলো বায়ো সিকিউরিটির আওতায় পড়ে। যদি আপনি এইগুলো নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে শুধু রানীক্ষেত নয়, গাম্বুরা সহ আরও বড় ধরনের ভাইরাসজনিত রোগ থেকে আপনার কামার বা আপনার মুরগিকে সুরক্ষিত রাখতে পারবেন। এখন কথা হচ্ছে এই রোগের লক্ষণটা কি। রানীক্ষেত রোগের লক্ষণগুলো হলো মুরগি সাদা চুনা পায়খানা করবে এবং সাথে হালকা সবুজ পায়খানা করতে পারে। সেক্ষেত্রে পায়খানাটা একেবারে পাতলা হবে, পায়খানায় কোনো ধরনের আঁশ থাকবে না। মুরগি মরার আগে শরীরটা একটু ঝাঁকুনি দিবে অথবা শরীরটা কাঁপতে পারে। এই দুইটা বিষয় দেখলেই বুঝতে পারবেন রানীক্ষেত হয়েছে আপনার মুরগির শরীরে। এছাড়াও আরও কিছু সিনড্রোম দেখা যেতে পারে, যেমন মুরগির প্যারালাইসিস হয়ে যেতে পারে, বা মুরগির মুখ, মুরগির মাথার জুটি ফুলে যেতে পারে, এবং মুরগি হা করে শ্বাস নেবে। এবং পোস্টমর্টম করলে দেখা যাবে যে গলায় যে শ্বাসনালীটা রয়েছে সেখানে কফ জমে গেছে এবং মুরগির গিলার উপরের অংশটা ফুলে যাবে। মুরগি কাটলে, মুরগি চিরলে দেখা যাবে যে মুরগির গিলার উপরের অংশ ফুলে গেছে এবং গিলার ভিতরের অংশে লাল বিন্দু বিন্দু রক্তকরণ হয়ে গেছে। এই রক্তকরণ দেখলে 100% নিশ্চিত হওয়া যায় যে আপনার মুরগির রানীক্ষেত রোগ হয়েছে। এখন আমি রানীক্ষেত রোগের চিকিৎসা নিয়ে কথা বলবো। তার আগে রানীক্ষেতের ভ্যাকসিনের গুরুত্ব এবং ভ্যাকসিন কিভাবে করতে হবে আমি এই বিষয়টা নিয়ে একটু আগে ক্লিয়ার করে নিই। অনেক কামারে এমনও হয়েছে যে রানীক্ষেতের ভ্যাকসিন করেছে, তারপরেও ওই কামারে রানীক্ষেত রোগ হয়ে গেছে। তার কারণ হলো হয়তো ভ্যাকসিনটা ফ্রিজে নষ্ট হয়ে গেছে, নয়তো ভ্যাকসিন যে টেম্পারেচারে রাখার কথা ছিল সেই টেম্পারেচারে না রাখার কারণে ভ্যাকসিনের কার্যকরী শক্তি নষ্ট হয়ে গেছে। আবার অনেক কামারি পানির সাথে এই ডোজটা করিয়ে দেয়, আর এতে যদি কোনো মুরগি পানিটা না খায় তাহলে এখান থেকে সমস্যা হতে পারে বা এই মুরগির রানীক্ষেত রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো আমাদের উচিত হলো ভ্যাকসিনটি করার আগে ভ্যাকসিনটি ভালো রয়েছে কিনা তা পরীক্ষা করে নেওয়া। তার জন্য ভ্যাকসিনের যে বাওয়ালটি রয়েছে তার মুখ না খুলে একটা সিরিঞ্জের মধ্যে পানি নিয়ে সিরিঞ্জের সুইটা বাওয়ালের ভিতর দিয়ে দিব। এতে যদি পানি অটোমেটিক্যালি ভিতরে চলে যায় তাহলে ভ্যাকসিনটির কার্যকরী শক্তি ভালো রয়েছে, আর যদি পানিটি অটোমেটিক্যালি ভিতরে না যায় তাহলে ভ্যাকসিনের কার্যকরী নষ্ট হয়ে গেছে, এই ভ্যাকসিন আর ব্যবহার করা যাবে না। এবং রানীক্ষেতের ভ্যাকসিন পানিতে না দিয়ে চোখে ড্রপ হিসেবে দেওয়া সবচেয়ে ভালো।
এতে কার্যকর বেশি হবে। তার জন্য 100 ডোজের বাউলটির জন্য 6 ml পানি নিতে হবে। পানিটা অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তারপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর প্রত্যেকটা মুরগিকে 1 চোখে 1 ফোঁটা করে দিতে হবে। যদি আপনি এই সব কিছু মেনটেন করে রানীক্ষেত ভ্যাকসিনটি করতে পারেন তাহলে আপনার খামারে রানীক্ষেত হবে না ইনশাল্লাহ। এখন একটু কথা বলি এর চিকিৎসা নিয়ে। আসলে রানীক্ষেত রোগের কোনো সঠিক চিকিৎসা নেই, তবে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি যে ওষুধগুলোর কথা এখন বলবো, যদি আপনি ওই ওষুধগুলো সঠিকভাবে সঠিক নিয়মে খাওয়াতে পারেন তাহলে মৃত্যু হারটা অনেক কমে আসবে। ওই ওষুধগুলো হলো কুরাসিড প্লাস, রেনাসি, সিপ্রো 20, ইন্টারজেন্ট বা অ্যামোক্সিসিলিন। কুরাসিড প্লাস 1 গ্রাম 1 লিটার পানিতে দিতে হবে, রেনাসি 1 গ্রাম 2 লিটার পানিতে দিতে হবে, সিপ্রো 20 1 ml 2 লিটার পানিতে দিতে হবে। এই মেডিসিন পানিতে 4 ঘন্টা পর্যন্ত রাখা যাবে, এরপরে আর রাখা যাবে না। যদি এরপরে রাখতে হয় তাহলে হয়তো পানিটা পরিবর্তন করে দিতে হবে, নয়তো একটা কাজ করা যায়, আপনার যতগুলো মুরগি রয়েছে সেই মুরগি 4 ঘন্টার ভিতরে যতটুকু পানি খাবে ততটুকু পরিমাণ পানির সাথে এই ওষুধগুলো ব্যবহার করবেন। এতে 4 ঘন্টা পরে আবার নতুন করে পানির পাত্রগুলো পরিষ্কার করে আবার নতুন করে এই ওষুধ মেডিসিন মিশ্রণ করে পানির সাথে আবার দিবেন পুনরায়, এবং এটি 3 থেকে 5 দিন প্রয়োগ করতে হবে, তাহলে ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আসবে। তবে যদি সংক্রমণের মাত্রা বেশি হয়ে যায় তাহলে নিয়ন্ত্রণে নাও আসতে পারে। এই ওষুধগুলা সংক্রমণ হওয়ার সাথে সাথেই ব্যবহার করতে হবে। আপনার খামারে যদি মাত্রাতিরিক্ত সংক্রমণ হয়ে যায় তাহলে এই ওষুধগুলো ব্যবহার করলেও কাজে দিবে না। সেই জন্য আপনার খামারে যদি রানীক্ষেত হয়ে গেছে যত দ্রুত সম্ভব এই মেডিসিনগুলো প্রয়োগ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার খামার নিয়ন্ত্রণে চলে আসতে পারে। সো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। এতে আমি নতুন কোনো ভিডিও দিতে আপনারা তা পেয়ে যাবেন। এতে আপনাদের উপকার হলো, মুরগির বিষয়ে আমার এই চ্যানেলে সব ধরনের ভিডিও দিয়ে থাকি, মুরগির রোগ সম্পর্কে, মুরগির চিকিৎসা সম্পর্কে, এবং মুরগি কিভাবে লালন পালন করলে আপনি লাভবান বা একজন সফল খামারি হিসেবে গড়ে উঠতে পারবেন, আমি এই সম্পর্কেই ভিডিও দিয়ে থাকি। সো আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।